আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই তেমন একটা ভালো নেই, কারণ যে রৌদের তাপ এবং তাপমাত্রা যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে আর ভালো থাকা যায় না। আর তাই এই গরমে আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট করব। দেখি এই আমাদের এই যে বাসার এই যে টিনের উপরে আমরা ডিম সিদ্ধ করব, দেখি কতটুকু সম্ভব। ঠিক আছে, যে রোদ, এই রোদের ভিতরে আমার মনে হয় যে ডিম সিদ্ধ হয়ে যাবে, কারণ আমরা টিনের উপরে পাও রাখতে পারি নাই। আমাদের পা একেবারে ফোসকা পড়ে যাওয়ার মতো। হ্যাঁ, তাই আজকে আমি এই পানি আনছি, পানি দিয়ে প্রথমে এটা একটু ধুয়ে নেব, তারপরে এই একটু হালকা একটু তৈল দিব নিচে, তারপরে এই ডিম দেখছেন, এটা একেবারে অরিজিনাল দেশি, মানে অরিজিনাল এই হাঁসের ডিম। প্রথমে একটু হালকা টিনের উপরে এই তৈল ছিটিয়ে দিতেছি। আস্তে, তোরা তো বেটা ডিমটাই ফালাই দিছো, দেখ ডিম ভেঙে গেছে নি। এখন তেলটা একটু গরম হইবে আর ডিমটাও একটু গরম হইবে, কারণ ডিমটা ছিল ফ্রিজের ভিতরে, তো ডিমটা একটু ঠান্ডাই ছিল, তাই আরও একটু গরম হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। রোদের তাপমাত্রা অনেক বৃদ্ধি পাইছে, মানে আমরা এই রোদে এখন দাঁড়ানো সম্ভব না। তাই আমরা এই যে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছের নিচে এখন আপাতত অবস্থান করছি, কারণ অনেকটা সময় লাগতেছে, কারণ ডিম গরম হইতে এবং যে টিনটার উপরে আমরা সিদ্ধ করব ওই টিনটাও একটু গরম হোক। তাই আমরা রোদের তাপে আমরা অনেকটা মানে ক্লান্ত হয়ে যেতেছি। আমাদের প্রথমে সমস্যাটা তৈরি হয়েছে এই আব্বুকারের জন্য, কারণ ও এই ডিমটাকে ফালাই দিছে, কিন্তু ডিমটা এই জায়গা থেকে পড়ে ওই জায়গায় গেছে, ডিম ভাঙ্গে নাই। যদি ভাঙতে আজকে বিশ্বাস করেন, আজকে আমি আব্বুকারের ডিমই আজকে আমি সিদ্ধ করে ফালাইতাম এই জায়গায়। তাই আব্বুকারের ভাগ্য আজকে ভালো, কারণ আব্বুকার ডিমটাকে ফাড়াইতে পারে নাই। হ্যাঁ না, পরে খামো, সমস্যা নেই। আর এখন আবার হঠাৎ করে মেঘলা অবস্থা, সমস্যা নাই, আমরা অপেক্ষা করতেছি, আর একটু হিট হইলে আমরা শুরু করবো। এই ফাঁকে আমরা এই পেয়ারা গাছ থেকে একটু পেয়ারা খাওয়ার চেষ্টা করতেছি। মেহেদি, ওই একটা পেয়ারা পাকছে, ওইটা একটু পারা ট্রাই করতে পারবো। গাছে অনেক ছোট ছোট পেয়ারা আছে, দেখুন। এই অবশেষে পেয়ারাটা পারলাম, অনেক একটু কষ্ট হয়েছে, তো পেয়ারাটা মোটামুটি খেতে অনেক মিষ্টি আছে। তো আমরা এখন ডিমটা সিদ্ধ করার জন্য ডিমটা ভাঙবো। ভাঙ, হ্যাঁ শুরু কর। ওই মাথায় দিয়ে ই কর, সার। আমি এবার খুঁটি দিয়ে এই পেশি করতেছি। হ্যাঁ সারি দে, সারি দে, সমস্যা নাই, পানিটা বাইরেও। ওকে, এত তো পুরোই ঢাল, কিন্তু একটা আটকাই ধর আব্বুকার, এই জায়গায় আটকাই ধর, এই জায়গা দিয়া না, ওই মাথা দিয়া, এই জায়গায়। হ্যাঁ খারাপ দেখি, ধর আব্বুকার, ভালো করে ধর, দুই ধর, ধর। ডিমের অবস্থা আজকে 12টা। হ্যাঁ আব্বুকার, মাঝে এই করে, মাঝে করে দে, হ্যাঁ করে দে, হ্যাঁ দে, সারিয়ে দে, আর উপরে দে। হ্যাঁ এটা থাকবে, তেল দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এটা দেবে। তো আমরা এখন এমন একটা পরিস্থিতির শিকার হয়েছি যে এই যে চাল, আমাদের যে বাসার যে চাল ঢালু হওয়ার কারণে প্রথমে এটি ভাবছিলাম, কিন্তু পরে যে ডিম যে পুরা নিচে চলে যাইতে আছে, তার কারণে আপাতত ওদের হাতে খুবরাইয়া তারপরে এই একটা পাতিলে এটা ছোট একটা কড়াইতে রাখছি,
দেখি এটা কতক্ষণ লাগে সিদ্ধ হইতে। আর আমরা অপেক্ষা করতেছি আবার দেখি, কারণ ডিমটা তো পুরাই নষ্ট হয়ে গেছে। তারপর দেখতেছি যে এই রোদের ভিতরে কি সিদ্ধ হয় কিনা। গাইস, আমরা বেশ অনেকক্ষণ পর আমরা আবার আমাদের এই কাঙ্ক্ষিত জায়গাতে আসছি এবং দেখি যে এখন কি অবস্থা, ডিমটা এখন কি অবস্থা আছে। টিনের উপরে যেগুলো রাখছি এগুলো একেবারে টিনের সাথে মিশে গেছে, মানে শক্ত হয়ে গেছে। আর এই ছোট যে করতে যেটা আছে এটাও পুরো শক্ত হয়ে গেছে, ঠিক আছে। মানে পুরোপুরি এখনও সিদ্ধ হয় না বলতে, এখনও মানে এটা রোদের তাপে হয়ে গেছে, মানে এটা শক্ত হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু টিনের ওই রকমের তাপ হয় নাই, যার কারণে এটা পুরোই সিদ্ধ হয় নাই। এই যে দেখতেছেন যে এই আমাদের আজকের এক্সপেরিমেন্ট। আজকের যে এক্সপেরিমেন্টটা আমরা তেমন একটা সফলতা পাই নাই, কারণ আমরা যেভাবে ভাবছিলাম সেভাবে হয় নাই। আমরা ভাবছিলাম যে এটা মোটামুটি কেটে আরও শক্ত অথবা সিদ্ধর কাছাকাছি চলে যাইবে, কিন্তু সেই পর্যায়ে যায় নাই। আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আর আমাদের ভিডিওটি সম্পূর্ণ ছিল বিনোদনের জন্য। তাই একটু শখ জাগলো, দেখি এই রোদের তাপে ডিম সিদ্ধ হয় কি না। আচ্ছা, যাই হোক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য করতে পারেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।